আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে যাচ্ছি আপনাদের দক্ষিণ কোরিয়ার এক অসাধারণ যাতায়াত ব্যবস্থার রাজ্যে। পাতাল ট্রেন বা সাবওয়ে সিস্টেম। এখানে আছে ড্রাইভার ছাড়া অটো ট্রেন, আবার ড্রাইভার সহ আধুনিক ট্রেনও। চলুন একসাথে উপভোগ করি। আপনি ট্রেন স্টেশনে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন স্টেশনে নামার সিঁড়ি, লিফট এবং এসকেলেটর। স্টেশনে ঢুকতেই টিকিট চেকিংয়ের জন্য কার্ড করতে হবে। সবাই এখানে টি মানি কার্ড ব্যবহার করে। একটা কার্ড দিয়ে বাস, ট্রেন, এমনকি কনভিনিয়েন্স স্টোরেও ব্যবহার করা যায়। নিচে নামার সাথে সাথে 6 থেকে 7 তলার গভীরে ঢুকে যাবেন বিশাল আন্ডারগ্রাউন্ডের ভিতরে। নিচে নামার সাথে সাথে 6 থেকে 7 তলা গভীর বিশাল আন্ডারগ্রাউন্ড জগৎ দেখা যায়। এই প্ল্যাটফর্মের নিরাপত্তার জন্য রয়েছে গ্লাস দরজা, যা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। রয়েছে সিসি ক্যামেরা, এলিভেটর, হুইল চেয়ার অ্যাক্সেস, সব কিছু আছে এই স্টেশনের ভিতরে। কুরিয়ার ট্রেনের সবচেয়ে বড় সুবিধা হলো সেফটি। প্ল্যাটফর্মের সব জায়গায় নির্দেশনা, কোথায় দাঁড়াতে হবে, কিভাবে উঠতে হবে, সব আঁকা আছে। এই যেন এক অন্যরকম। এখন আমি কথা বলবো কুরিয়ার অটো ট্রেন। এখানে কোনো ড্রাইভার নেই, সব কিছু কম্পিউটার কন্ট্রোল করে, তাই একবারে সঠিক সময়ে চলে। জানালা দিয়ে সামনে টানেল দেখা যাবে যদি আপনি ট্রেনের সামনে দাঁড়ান। এর ভেতরে কি কি সুবিধা রয়েছে সেই বিষয় নিয়ে আমি এখন শেয়ার করব আপনাদের সাথে। রয়েছে আরামদায়ক সিটিং, এয়ার কন্ডিশন, ডিজিটাল স্ক্যানে স্টপেজে নাম দেখানো, প্রতিটি বগিতে এয়ার কন্ডিশন, ফ্রি ওয়াইফাই, চার্জিং পোর্ট আছে, স্ক্রিনে পরবর্তী স্টপ দেখা যায়, ট্রেনের রুট সব কিছু দেখা যায়। এটা এতটাই সহজ যে নতুন কেউ এলেও হারিয়ে যাবে না। রয়েছে বয়স্ক, গর্ভবতী মা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট, যা অতি বিরল ঘটনা। এটা শুধু আপনি কোরিয়াতেই পাবেন। এখন এই ট্রেনের ভিতরে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি কি করতে পারবেন এই ট্রেনের ভিতরে এবং কি কি করা যাবে না বা নিষেধ। ট্রেনে খাবার খাওয়া অবশ্যই নিষেধ, এটা কখনোই করা যাবে না। ফোনে জোরে কথা বলা যাবে না। অগ্রাধিকার সিট অবশ্যই খালি রাখতে হবে। নামার আগে অবশ্যই লাইন ধরে দাঁড়াতে হবে। কুরিয়ার মানুষ নিয়ম মেনে চলে, এজন্যই ভিড় থাকলেও কোনো সমস্যা হয় না। এখন আমি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমার কাছে সবচেয়ে মজা লেগেছে যে এত গভীর মাটির নিচে থেকেও ট্রেনের বসে আরামে যাতায়াত করা যায়। ড্রাইভার ছাড়া ট্রেন দেখে প্রথমে একটু ভয় লাগলেও পরে বুঝলাম এটা একদম সেফ। আশা করি কুরিয়ার পাতাল ট্রেন নিয়ে এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন জায়গায় আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খামসাবনিদা, টাটা, বাই বাই।